এটা হ্যাঁ, যেটাতে ওইটা 112 ডিগ্রি হলে ওকে, আমরা প্রশ্ন ছিল যে এটা এক্স হলে এই কোণটার ভ্যালু কত। হুম। Yes, sir. রাফিউ, ওকে, রাফিউ এক্সপ্লেইন করুক, ও যদি ভালো পারে। হ্যাঁ, এ বি সি ডি Yes, sir. আর পি কিউ, এটা কিন্তু পয়েন্টের নাম, আর এটা হচ্ছে কোণের মান, হ্যাঁ কোণের নাম। পি কিউ আর, Oh, আর এটা এস, রাইট? ওকে, এখন বলো যে যদি এটা 112 হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত হতে পারে? স্যার এটা হচ্ছে আহ এ থেকে বি, এ স্যার এ এস বি তো একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এখন আমরা জানি তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রিজ হয়। তার মানে যদি আমরা 180 ডিগ্রিজ থেকে রাফি, 112 মাইনাস করি আমি তোমাকে হেল্প করি, তাহলে হ্যাঁ। এক্স এর ভ্যালু। রাফি শুনতে পাচ্ছি? 1 2 3 4 জি স্যার। 5 6 7 8, হ্যাঁ, অ্যাঙ্গেল গুলোর নাম 1 2 3 4 দিয়ে বলো, হ্যাঁ। আর আজলান খেয়াল করো যে ও কি বলতেছে। আমরা যেমন অ্যাঙ্গেল 1 এর ভ্যালু বসাইছি 112, আর আমরা অ্যাঙ্গেল 6 এর ভ্যালু চাচ্ছি। অ্যাঙ্গেল 1 এর ভ্যালু কত? ইয়েস স্যার। 112 degree, and we are looking for the value of 6. Now explain, Rafi. স্যার স্যার 101 এর অ্যাঙ্গেল গুলোর নাম 1 2 3 4 দিয়ে বলো, তাহলে তো হয়ে যাবে। স্যার না স্যার 1 2 3 4 দিয়ে বেশি কনফিউজিং লাগে, আমাকে অ্যাঙ্গেল দিয়ে বেশি ইজি লাগে। তা ঠিক আছে, বাট মানে এটা তো অনেক বলা হয় তো, তারপর বাট 1 2 3 4 দিয়ে বলো যে 1 and 2 কত হয়, কি কি কোণ এই দুটা? এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। খেয়াল করে আজলান, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 কত কত মোট কত হবে আজলান, ও সাপ্লিমেন্টারি হবে Sir, 180. 180 degree. Now we know the value of angle 1, which is actually 112 degree, right? Yes, So sir. we can find out the value of angle 2, which is 180 degree, minus angle 1. 112. This is join corner. Okay, okay. First class in the maths. Okay. Okay. So now we are getting the values. Value is 68 degree, right? Yes, sir. So now আমরা চাচ্ছিলাম এই অ্যাঙ্গেলটা, which is angle 6, right? Can you actually identify any relation between angle 2 and angle 6? Sir, they have the same vertex. What vertex? Oh no, We, sir. আমরা আমরা বেশ কয়েকটা রিলেশনশিপ পড়ছি, স্যার করেসপন্ডিং, alternate অ্যাঙ্গেল, এরকম, রাইট? তো 2 আর 6 ইয়েস স্যার। কেমন? অ্যাঙ্গেল 2 আর 6 কি হবে রাফি? অ্যাঙ্গেল 2 আর 6 কোন রিলেশনশিপে আছে? স্যার করেসপন্ডিং এন্ড অ্যালটারনেট অ্যাঙ্গেলস। না না করেসপন্ডিং না আর না, করেসপন্ডিং অনলি corresponding angle, right? করেসপন্ডিং। Okay. Same side of the transversal, দুইটা Mm-hmm. ডিফারেন্ট ভার্টেক্সে আছে, এবং একটা ইন্টেরিয়র আর একটা কি এক্সটেরিয়র। লিখে দিস না এগুলো? Yes, আমরা sir. করেসপন্ডিং অ্যাঙ্গেলকে আইডেন্টিফাই করবো কিভাবে? দে মাস্ট বি অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। দিস ইজ দ্য ট্রান্সভার্সাল, রাইট? পি কিউ, এটা কি Yes, ট্রান্সভার্সাল? sir. ট্রান্সভার্সাল তো বুঝি সবাই। Yes, sir. Okay, so these two angles on the same side of the transversal, and they are not sharing one single vertex. They are having their own different vertex, right? Here Yes, is sir. two is in this vertex, and this is at Yes. this. And so they have different vertices, and one is interior. This one is interior, and
other is exterior, so they must be corresponding, and we know actually that corresponding angles are equal, right? So angle 6 and angle 2 is equal. Since the value for this angle is 68 degree, তাহলে angle 6 এর ভ্যালু কত হবে? 68 degree. বুঝতে পারছি বিষয়টা? Yes, sir. ওকে, নাও আমরা আরেকটাতে যাই। আমরা যেমন এখানে যাই, যদি এটা যদি নেই আমরা, ওকে, আচ্ছা আমরা এরকম কিছু পয়েন্টের নাম দেখি, যেমন ধরো যে এ বি সি ডি পি কিউ আর এস, রাইট? আমি একটা একটা কোশ্চেন দিব এই জায়গাটায়। একটা কোশ্চেন বলবো আমরা। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে find the alternate angle। লেখো, এটা লেখো, হ্যাঁ, find the alternate angle, ওকে? আমার একটু ছোট হওয়াটা তো মুশকিল হচ্ছে। find the alternate angle for the following angles। তো আমি ফার্স্ট অ্যাঙ্গেলটা ধরো যে তোমার Okay. ফার্স্ট অ্যাঙ্গেলটা আমি বললাম যে অ্যাঙ্গেল এ Yes. আর কিউ। অ্যাঙ্গেল এ আর কিউ, অ্যাঙ্গেল এ আর কিউ কোনটা, এটার অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে বলো? কে পারবা? Angle ARQ. Angle ARQ. এ আর কিউ, AR. অ্যাঙ্গেল এ আর কিউ অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল এ আর কিউ হচ্ছে এটা, রাইট? এর অল্টারনেট অ্যাঙ্গেল, Oh, অ্যাঙ্গেল এ আর কিউ কোনটা? এই অ্যাঙ্গেলটা, তাই না? এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে রাফিউ? স্যার DQR। কোনটা, সরি? ডি পি কিউ আর? ডি কিউ আর, DQR। ডি কিউ আর, DQ1. হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ডি কিউ আর, ডি কিউ আর, বুঝতে পারছি? Yes, স্যার sir. DQR। On an angle on the either side of the transversal and both are interior or both are exterior, either both are interior or either both are exterior, and they have different vertices, right? So this is the alternate angle. So the alternate angle for ARQ is angle DQR. Okay, B number. I'm looking for the alternate angle for angle PQC. So PQC is over there. I mean, স্যার আমি P- বলতে পারি। PQC কোনটা? এই যে PQC, Oh, right? স্যার আমি বলতে yes. পারি। স্যার আমি বলো, বলি স্যার। বলো, আচ্ছা আজলান বলুক। রাফি তুমি পারো, আমি জানি। আজলানকে একটু সুযোগ দিই, হ্যাঁ, বলো আজলান। ওকে স্যার, এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল BRQ। বি আর কিউ, না হয় না, একটুর জন্য হয় না, হবে বি আর এস, এই অ্যাঙ্গেলটা হবে। খেয়াল মানে করো, স্যার বি আর কিউটা হচ্ছে তোমার ইন্টেরিয়র, কিন্তু আমরা বলছি অল্টারনেট অ্যাঙ্গেল হয় দুইটাই ইন্টেরিয়র হবে অথবা দুইটাই এক্সটেরিয়র হবে। ওকে, বাট গুড ট্রাই। ঠিক না রাফি, কি বলো? ও যেমন নতুন শিখতেছে বিষয়টা। সো ওকে, এবার এবার কি কাকে দিব? রাফি তোমাকে দিব না আজলানকে দিব? আজলানকে আরেকটা দিব না তোমাকে দিব? স্যার আমাকে একটা দেন। তোমাকে একটা দিব না? ওকে, তাহলে তোমাকে একটা দিলে আমি বলতে চাই যে what's the alternate angle for angle ARS? স্যার DQP। DQP, that means like this, right? um, বুঝতে পারছি আজলান? Yes, sir. ARS is DQP, right? So the last question for Aslan, D.
What is the alternate angle for CQR? CQR Hmm. সি অ্যাঙ্গেলটা একটু দেখাবেন, মানে কোথায় না এটা? দেখাবো না, না দেখাবো না, 6-এ পড়ো কিন্তু সিকিউআর। সিকিউআর সি তো এখানে শুরু, তাহলে কোনটা সিকিউআর অ্যাঙ্গেল কোনটা? ও স্যার, পথ পাইছি। ধীরে ধীরে আগাও, সির পরে কিউ, দেখো কিউ কোথায়, তারপরে আর কোথায়, তাহলে কোনটুকু অ্যাঙ্গেলটা? CQR, ওকে স্যার, বুঝছি। স্যার এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল ARB। এ আর বি, এটা তো অ্যাঙ্গেল না। তো সিকিউআর হচ্ছে এটা, এর অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এটা। স্যার এটার কথাই বলতেছিলাম। বি আর যেটা, কিউ। ও স্যার BRQ। স্যার আমার হচ্ছে অ্যাঙ্গেল গুলো নেমিং এ হচ্ছে সমস্যা আসতেছে। হ্যাঁ, নেমিং সমস্যার জন্য তো নেম দিয়ে করতে হচ্ছে, নেম পরীক্ষা হলে তো বুঝতে পারবে না। রাইট, বুঝতে পারছি কথাটা। জি স্যার, বুঝছি। ওকে দোষী, শুনতে পাচ্ছে দোষী? ইয়েস স্যার। ওকে, আমরা একটা কাজ করব, আমরা কিছু, ওকে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল খুঁজতেছিলাম, আমরা এরপরে হচ্ছে তোমার পি কিউ আর, রাইট? You do know actually that the alternate angles are equal. Now look for actually the uh, corresponding angle. Find the corresponding angle. ছবি আঁকো, আমার সাথে সাথে করো কাজটা, হ্যাঁ? So number one, okay, first question কাকে দিব? দোষ তোমাকে দিব। Okay, find the ওকে corresponding স্যার। angle CQP. What is the corresponding angle of CQP? So ARQ। ARQ, exactly, right? ACQP corresponding angle হচ্ছে এইটা, right? These are corresponding because they are on the same side of the transversal, on the two different vertex, and one is interior and the other is And the exterior. other one is exterior. Exterior. So the answer is ARQ. Wonderful. Okay. Next question হচ্ছে রাফিউকে দিব। What's the corresponding জি স্যার। angle of angle SRB? SRP। SRB। SRB। ও SRB। CQR। ও না 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 না, DQR। DQR, exactly. এটা হচ্ছে SRB, এর corresponding angle হচ্ছে এটা DQR, right? This is DQR. স্যার রাফিও তো লাস্টে তার অ্যান্সার ক্যান্সেল করতে যাচ্ছিল। না 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 না। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আজলানের জন্য এবার, ওকে? আজলান, রেডি? ওকে, ইয়েস স্যার। What is the corresponding angle of PQD? PQD, ও ও স্যার, যে করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, স্যার এটা হচ্ছে BRS। একটুর জন্য হয় নাই, সামান্য একটুর জন্য খেয়াল করো। I was looking for the corresponding angle for this one, and তুমি বলতেছো এটা বিআরএস, বাট হবে হচ্ছে বিআরকিউ। বিআরকিউ এটা, ও কারণ one is exterior, the other is interior, right? So আনসার হবে হচ্ছে কোনটা? আনসার হবে হচ্ছে বিআরকিউ।
অ্যাঙ্গেল সবগুলো ভুল করতেছি। PRQ. Okay. আচ্ছা, now I'm going to go for a new kind of question. So তোমার যে আমি যাই একটু, তোমরা কি এগুলো তুলতেছো তো খাতায়? ডুমডুম দাগ দিস, ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য স্কেল, দাগ দাও, হাত দিয়ে দাগ দিয়ে কাজগুলা করো। সো দিস স্যার দ্য থার্ড। সি নাম্বার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা কি ছিল? কোনটা কোনটা? সি নাম্বার, জি স্যার, ও বিআর। BRQ, রাইট? এই যে এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটা না, এই অ্যাঙ্গেলটা is corresponding to this one, right? And they are equal. These corresponding angles are equal, right? আচ্ছা, ইয়েস। now I want to see that, I want to write down something. Suppose this one is X and this one is Z. Okay. So যে আমরা বললাম যে ওকে, ব্যাপারটা এখন খেয়াল করি যে আমি একটা জিনিস দিতে ভুলে যাচ্ছি। CD PQ ইজ নট নেসেসারি, বাট খেয়াল করি যে প্যারালাল লাইনে, দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে এই চিহ্নটা হচ্ছে থাকবে ছবির মধ্যে। এই চিহ্নটা থাকাটা হচ্ছে, অনেক সময় ইদানিং কালে অনেক সময় প্রশ্ন দেয় যে প্রশ্নের মধ্যে এরকম চিহ্ন দেয় না, ওই কোশ্চেন গুলা ভুল। বিকজ কি, প্যারালাল লাইন যদি বলা না থাকে, অনেক সময় কোশ্চেনে বলা থাকবে না যে AB ইজ প্যারালাল টু CD, বাট ছবিতে এরকম দুইটা মানে একদম এই এন্ড পয়েন্টে না, ভিতরে অ্যারো চিহ্ন দেওয়া মানে বুঝতে যাবে যে দে আর প্যারালাল, রাইট? তা আমাদেরকে বললো যে সে true or false, ট্রু আর ফলস, মানে বলো ট্রু হবে না ফলস হবে, এটা বলো, রাইট? নাম্বার ওয়ান, আমি বললাম যে অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল জেড, ট্রু না ফলস? স্যার ট্রু। ট্রু, বাট কি এক্সপ্লেনেশনটা কি? So স্যার, they're alternate angles. দে ইয়েস আর স্যার। অল্টারনেট অ্যাঙ্গেলস, এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক না? এই Yes, অ্যাঙ্গেলটা আর sir. এই অ্যাঙ্গেলটা কি এক্সটেরিয়র এবং অল্টারনেট, দুটাই বাইরে এবং অল্টারনেট, একটা এই পাশে আর একটা এই পাশে। এক্সটেরিয়র অল্টারনেট, বাহিরে দুইটাই এবং কি একটা এই পাশে। So they are exterior alternate. So this is the answer is true, right? Yes, sir. Okay. আমি বললাম যে ওকে, আমি বললাম যে এরকম যে angle x is equal to 180 degree minus angle z. What? Sir, this স্যার is false। আচ্ছা, false. কন্ডিশন হচ্ছে যে angle x is not equal to 90 degree, এটা হলো কন্ডিশন। x 90 ডিগ্রি না, is not equal to 90। এখন বলো যে ট্রু না ফলস? Sir, false. Sir, false. স্যার Definitely false. তাইলে ট্রু হয়, তাইলে ট্রু They হয়। are, ও না 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 if না they না না equal, না 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 Sir, it is false. না না না, ফলস false, ফলস right? ফলস। False. If since they are equal, আমরা বললাম যে ওকে A equal to B, আমরা এটা বললাম, হ্যাঁ। এখন যদি এমন হয় যে তোমার তোমার তারা ইকুয়াল, তাহলে তাদের সাম, ধরো এর ভ্যালু 5 আর বির ভ্যালু কত? 5, রাইট? তাহলে এমন হবে যে তোমার এদের যে সাম 10, 10 থেকে এ বিয়োগ করলে আমরা বি পাবো, আর 10 থেকে বি বিয়োগ করলে আমরা এ পাবো, দ্যাটস ট্রু। বাট অন্য যে কোনো নাম্বার থেকে এ বিয়োগ করলে বি পাবো না, মানে যে কোনো নাম্বার থেকে, কিন্তু ভ্যালু দেওয়া নাই, বাট এটা সমান তো না, জেড আর এটা সমান তো না। সো সিন্স দে আর ইকুয়াল দে ক্যানট বি। এটা হচ্ছে এক্স এবং জেড এর মধ্যে যদি সাপ্লিমেন্টারি রিলেশন থাকে তখন হতো যে হ্যাঁ
180 থেকে একটা বিয়োগ করলে আরেকটা পাওয়া যায়। হ্যাঁ, আর যেহেতু আমরা বলছি 90 ডিগ্রি না, তাহলে যদি এটা 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে এটা বেশি হবে, আর একটা যদি বেশি হয় এটা কম হবে। আমি একটা মজার জিনিস দেখাইতে পারি, হলো আমি গতকালকে একবার দেখাতে চাইছি কিন্তু সময় কুলাচ্ছিল না। হুম আহ জাস্ট মিনিট। ওকে, খেয়াল করো যে আমি যদি একে ই করি, মুভ, এটা মুভ করা যাবে তো? দেখছি একটা বাড়ালে আর একটা কমতে থাকে, একটা কমালে আর একটা বাড়তে থাকে, রাইট? একটাকে ইয়েস যদি স্যার। আমি যদি খেয়াল করো এখানে 121 এটা বড় হচ্ছে, ছোট হচ্ছে, একটাকে ওয়ান্স দে আর সাপ্লিমেন্টারি, আহ তারপর যে আবার 90-তে আসুক। এখন আমি সামান্য যদি মুভ করতে পারতাম না, move করতে পারলাম না। যদি এটা এটা 91, যখন এটা যখন 91 তখন এটা 89, বাট যদি এটা 90 হতো এটা কত হতো? হ্যালো? 90। ইয়েস স্যার। 90, না এটা স্যার, 90 ডিগ্রি হতো। 91 89, বাট এটা 90 হলে এটা কত হতো? 90 হতো। তার মানে তারা যদি পরস্পর টোটালি সাপ্লিমেন্টারি হতো, তাহলে ইদার তারা সমান হলে, হ্যাঁ যদি 90-90 বা যদি সমান না হয় তাহলে তোমার হচ্ছে একটা একটা হচ্ছে তোমার 90 চেয়ে ছোট হলে আর এটা 90 চেয়ে বড়, বাট আমরা বলছি তারা সমান, কিন্তু আবার বলছি তারা 90 ডিগ্রি না। এই যে আমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নে আমরা বলতেছি যে তারা দে আর equal. That is true. I mean, since they are exterior alternate, তারা সমান। কিন্তু আমি বলছি x90 না, তারা জেডও কি 90 না, তাহলে তারা কি হবে না? সাপ্লিমেন্টারি হবে না। তারা যেহেতু 90 না, তো সমান 90 যেহেতু না, যেহেতু সমান, তাহলে সাপ্লিমেন্টারি হবে না। হুম ধরো এক্স যদি 91 হয়, জেডও 91, তো 91 আর 91 অ্যাড করলে হয় কত? 182। তার মানে তারা কি ইয়েস হয় না? স্যার। সাপ্লিমেন্টারি হয় না, ফলস, রাইট? বুঝতে পারছি কথাটা? জি স্যার, বুঝছি। মানে এই ধরনের Yes, কিছু sir. সহজ আবার ট্রিকি, মানে আসলে সহজ কিন্তু একটু ট্রিকি, এরকম আনসার দিতে পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। আহ, হ্যালো। জি বলো। ও কিছু না। কি আচ্ছা? স্যার, ও বলছে কিছু না। আচ্ছা, আমি এখানে কিছু বিষয় নিয়ে আসি। উম, যেহেতু আছে, রেডিমেড আছে, হ্যাঁ। ওকে, সো এই দুইটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই দুটো কি অ্যাঙ্গেল? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইফ দে আর, হ্যাঁ, ইফ দে আর রাইট। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আমি যদি এখন এটাকে একটাকে বড় করি আর একটা কি হয়? হ্যালো, একটা বড় করলে আরেকটা কি হয়? ছোট হয় না? ইয়েস ইয়েস স্যার। স্যার। Once they are supplementary, so the sum of the angle will have to be what? If স্যার, they are supplementary, what will be the sum of the angles? স্যার, 180। 180 degrees. Okay, now 180, 180. my question to Azlan was, in your own words, describe what it means for two angles to be supplementary angles.
Sir, I didn't understand. এই প্রশ্নটা বুঝতে পারো নাই? No, sir. কে কে রাফিউ প্রশ্নটা বুঝতে পারছো? স্যার আবার বললে বুঝতে পারবো। এই যে আমি কোয়েশ্চেনটা কি ছিল? এই যে প্রশ্নটা স্ক্রিনে, তুমি কোথায় আসলে? ও ও আচ্ছা। কোথায়? In your own words, describe what it means for two angles to be supplementary angles. Sir, if two angles are supplementary angles, that means their sum will always be 180 degree. Right. If In your own word, describe what it means for two angles to be supplementary. I mean, they have to be one. The sum of the angles have to be the sum. In short, যদি লিখি আমরা, the sum of the angles have to be 180 degree. 180 degree, right? Yes, sir. Okay. Okay, in the alphabet above, the blue angle is said to be supplementary of the pink angle and vice versa. Given this information, determine the supplementary angle for a 130-degree angle. Okay, Azlan, এটা বলো। আজলান, শুয়ে আসো কেন? শুয়ে শুয়ে ক্লাস করতে হয়? সবাই কি শুয়ে No, বসে sir. আছে? In the No, sir. alphabet above the blue is set with the alphabet above the. Oh, sir. Um, দোষী বলো, কি হবে এটা? Sir, 70 degree. 70 degree কিভাবে? The sum of the supplementary angle is 180 degree. If one is sir, Yes, sir. 65 degree, 65. blue, suppose 65 degree. the Sir, blue 130 degree. sir, which one, sir? I didn't understand which One, question you were talking about. the pink angle is equal to 180 degree minus 130 degree is equal to 50 degree, right? 55 degree হয় কিভাবে আসলাম? স্যার আমি বলতেছিলাম 65. 65 কেন বলবা? So one angle is given as 130 degree. So you must have to know. You must have to do it you should do it orally. Subtracting 13 from 18, right? And if there is 5, then if you subtract 130 from 1, it is going to be 50 degree, right? What is the supplement of a 1 degree angle? কে বলবা? 1 degree angle এর supplement কি হবে? স্যার আমি বলছি 179 179. That is, if you want degree. to solve it, minus 1, and it's going to be 179 degree, right? Okay. yes. What Yes, angle sir. measures has a supplement whose measures is equal to itself? Supplement is measure is it. স্যার কোয়েশ্চেনটা বুঝিনি। এটা হচ্ছে linguistic challenge, খেয়াল করো। What angle measures has a supplement and a whose কার জন্য দিছে? হ্যাঁ, আমি নোটেশন দেই এখানে। এই স্যার whose হচ্ছে মেজার মানে বলতে চাচ্ছে যে অ্যাঙ্গেলের যে ডিগ্রিটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু ইটসেলফ, দ্যাট মিন্স ইটস 90 ডিগ্রি অ্যাঙ্গেল বিকজ 180 minus right. 90 equals to 90 What degree. angle measures? What angle measures has a supplement whose measures is equal to itself? মানে সাপ্লিমেন্ট তার নিজেরই সমান। কখন হবে এটা? 90 ডিগ্রির সাপ্লিমেন্ট কি তার নিজের সমান, রাইট? Yes, sir. বুঝতে পারছি সবাই? হ্যালো, Yes, হ্যালো, sir. হ্যালো। Yes, yes, sir. বুঝছি। ওকে, সো এটাকেই বলে কোশ্চেন, এই ধরনের লিঙ্গুইস্টিক চ্যালেঞ্জ থাকবে, বুঝতে পারছি? এটা থাকাটা খুব স্বাভাবিক। সো এই জন্য সব বিষয়ের জন্য খুব প্রস্তুতি নিতে হবে। সো আলটিমেটলি দেয়ার আর সো মেনি থিংস টু ডু অ্যাকচুয়ালি, ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, এন্ড দেয়ার আর সো মেনি থিংস টু ডু। যেমন আর আমি আরো কয়েকটা জিনিস তোমার এখানে দেখাই। হোল্ড অন, জাস্ট আ মিনিট।
আচ্ছা it's আচ্ছা কয়েকটা জিনিস দেখো যে আমি জাস্ট একটু একটু জাস্ট অ্যানিমেটেড দেখানোর জন্য খেয়াল করি তাই দেখো আমি এই যে কালকে অনেকগুলো পেয়ার দেখাচ্ছিলাম এই যে ফার্স্ট পেয়ার অফ corresponding angle so this is actually corresponding angle two pair lines are there so these are equal right these two angles are equal okay হ্যাঁ so আমরা এটা কি ওকে অ্যাঙ্গেল স্যার। এটা কি অ্যাঙ্গেল স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল। স্যার 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 একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এই প্যারালাল অ্যাঙ্গেল এই পেয়ারস অফ অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনশিপ কি স্যার করেসপন্ডিং অ্যাঙ্গেল। corresponding angles. Oh my God. If the in the applet below the transversal intersects two parallel lines, right? When this happens, there are four pairs of corresponding angle that are formed. I showed you that in PowerPoint, right? So this is the first pair, the second pair, the third pair, and the fourth pair, right? So you just can যেদিকেই মুভ করো না কেন তুমি এটা হলো the blue one is the transversal right and if you just make it এটাকে মুভ করানো যায় entirely তুমি মুভ করাও so মুভ বিভিন্ন ভাবে তুমি ছবিটাকে মুভ করে দেখতে পারো right however it is so these are also the corresponding angle and this is also the corresponding angle these are also the corresponding angle right তাই বলছে complete the following statement if a transversal intersects dash then corresponding angles are dash to what to কি হবে এই জায়গাটায় বলো fill in the Two blanks parallel lines parallel lines then corresponding angles are ইকুয়াল। ঘুষি দিব produced হ্যাঁ ও are formed now. if the are formed produce or formed if the pink angles have measures 52 degrees this one what would be the measures of its corresponding angle স্যার 52 ডিগ্রিজ। rigidity what would the measures of the gray angle below gray angle b okay কোথায় gray angle যদি ওইটা 52 ডিগ্রি হয় এটা কত হবে 128 ডিগ্রি না সাপ্লিমেন্টারি না এটা ইয়েস ইয়েস স্যার। স্যার। এটা যদি 52 ডিগ্রি হয় এই পাশের গ্রেটা কি হবে তার সাপ্লিমেন্টারি মানে 128 ডিগ্রি রাইট হ্যাঁ ওকে সো আমরা এটা এটা বুঝতে পারলাম আচ্ছা এরকম অনেকগুলো কাজ আমি এখানে দেখাতাম না I have to explain করতাম however we had that the p this angle is 120 degree and this angle is 1 degree we have the symbol that they are parallel this is the symbol actually that these two blue lines is parallel and the red lines called what is the red line actually ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল তোমার এখানে ছিল আমি প্রশ্ন করার পরে দিয়ে লেখা the parallel lines cut across by red transversal right so বলছে the top left এগুলো হচ্ছে top left corresponding angle and this is the bottom left corresponding angle and if the top one is 120 degree the value for these two is 60 degrees because they are supplementary right the top one and the bottom one is supplementary and the bottom right this must be 120 degree and this must be 60 degree ঠিক না কারণ হচ্ছে তোমার বুঝতেছি না হ্যালো স্যার বুঝতেছি। স্যার বুঝতেছি ঠিক আছে okay so this is 60 degrees so this is also 60 and because they are vertically opposite right they are vertically what opposite so this is 60 so this one is going to be what এটা কত ডিগ্রি হবে 120 ডিগ্রি তাই না কেন হবে কারণ they are supplementary so this is another part let me see that is there anything else or not okay okay আচ্ছা আমরা যদি আরেকটাতে যাই okay
When two parallels are crossed by another line, which is called the transversal, the angle in matching corners are called corresponding angles. When the two lines being crossed are parallel, the corresponding angles formed by the transversal are equal. Use the animations below to explore, visualize, verify the corresponding angles. The animation 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 কোথায়? আচ্ছা। So if we just can change, we can just change actually the value. If we change the value, I mean the perspective of the angles, how the change takes place over here, this angle gets the same value, right? Because they are why they are these are if I change the value of this one, this angle takes the same value. Why? What's the relationship between?